আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। অনেকেই পাঙ্গাস মাছ খেতে পছন্দ করে না। এক ধরনের গন্ধ থাকে পাঙ্গাস মাছে। তো আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবা হেসেলের সাথে থেকে আমি এই পাঙ্গাস মাছটা কীভাবে গন্ধ দূর করে রান্না করি সেটা দেখার জন্য। মাছগুলোকে ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে 2 চামচ ভিনেগার দিয়ে ভালোভাবে ধুয়ে 1 চা চামচ উঁচু উঁচু আদা রসুনের পেস্ট, 1 চা চামচের কম হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচের থেকেও বেশি শুকনা মরিচের গুঁড়া, লবণটা পরিমাণ মতো, সেই সাথে আমি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, এটা কেনা গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা দিতে চেষ্টা করবেন, এতে খুব ভালো লাগে এবং গন্ধটা অনেকাংশে দূর হয়ে যায়। মশলাটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আমার মাছের পরিমাণটা তো আপনারা দেখতে পেয়েছেন। তো আমি ওই পরিমাণ মাছের জন্য এই পরিমাণ মশলা ব্যবহার করেছি। এখানে একটু মশলা বেশি হলেও খেতে খারাপ লাগবে না। আমি হাতটা ধুয়ে যে পরিমাণ পানি দিলাম ঠিক এইটুক পানি ব্যবহার হবে পুরো রান্নাতে, আর কোনো পানি ব্যবহার এখানে হবে না। মাছটাকে ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য, এর থেকে বেশিক্ষণ রেস্টে রাখার প্রয়োজন নেই। আমি কড়াইতে তেল দিয়ে এখানে মেথি, জিরা এবং খুব সামান্য কালো জিরার ফোড়ন দিয়েছি। একটু গরম হওয়ার পরে আমি এখানে পেঁয়াজ আর রসুনটা যে কেটে রেখেছিলাম, এখানে মাঝারি সাইজের 3টা পেঁয়াজ কিউব করে কেটেছি, আর পুরো একটা রসুন আমি এখানে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। পেঁয়াজটা ঠিক যখন এই পর্যায়ে চলে আসবে সেই সময় আমি মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব এবং এটা নেড়ে চেড়ে লো টু মিডিয়াম হিটে ঢেকে ঢেকে রান্না করব। সেই সাথে ফ্রোজেন টমেটো এবং কাঁচামরিচ দিয়ে দিলাম। এই টমেটো থেকে বেশ খানিকটা পানি ছাড়বে। এই পানি আর আমার হাত ধোয়া যে পানিটা ছিল সেই পানিতেই পুরো রান্নাটা হবে। লো টু মিডিয়াম হিটে রান্না করতে হবে। খুব জাল বাড়িয়ে দিলে পানি তাড়াতাড়ি টেনে নেবে, মাছ সেদ্ধ হবে না। খুব আস্তে আস্তে নেড়ে চেড়ে আমি এটা ঢেকে দিয়েছিলাম এবং দেখেন বেশ খানিকটা পানি ছেড়েছে। এভাবেই রান্না করব। যে সকল বন্ধুরা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সেই সাথে আপনার মূল্যবান লাইকটা দিতে কিন্তু ভুলবেন না। আপনার একটা লাইক আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে। আমার এই রেসিপিগুলো নতুন নতুন বন্ধুর কাছে পৌঁছে দিবে। 3-4টা লেবুর পাতা আমি চিড়ে দিয়েছি। ইচ্ছে করলে আপনারা ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন, তবে এই রান্নাটা লেবুর পাতার জন্যই খেতে ভালো লাগে। লেবুর পাতা দিয়ে বেশিক্ষণ রান্না করবেন না, তেতো হয়ে যাবে। নেড়ে চেড়ে ঢেকে 1 মিনিট দমে রেখে আমি সার্ভ করে দেখাচ্ছি। যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন কিন্তু গন্ধর জন্য খান না, তারা এভাবে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। নতুন বন্ধুরা অবশ্যই কমিউনিটিতে নক করবেন অথবা নতুন ব্লগে, যাতে আমি খুঁজে পেতে আপনাদেরকে ব্যাগ দিতে পারি। দেশ দেশের বাইরে থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধুরা আমার রেসিপিগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমার পাশে থাকছেন, আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। সেই সাথে আমার সাধারণ বন্ধুদের প্রতিও আমি ভীষণভাবে কৃতজ্ঞ। আমি সেদিন এই পাঙ্গাস মাছের সাথে কিছু বাটা মাছ এবং আলু দিয়ে করলা ভাজি করেছিলাম। তো কেমন ছিল আমার পাঙ্গাস মাছের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।